কত ভালো কথা বলে, তার চাইতে সবচেয়ে ভালো কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার নবীর চাইতে ভালো কথা তো আর কেউ বলতে পারে না। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ہمارے دعا ہے اے خدا ہو اسلام کا بلبلا صدا. عطا کر سبھی کو ہدایت کا نور، ضلالت کا اندھیرا ہو جائے دور. یا رب اگر تو کرم کرے او باپ دے زباں کو جو دل پر اثر کرے. تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
সম্মানিত আজকার জালসার সভার সভাপতি, সম্মানিত ওলামা ইকরাম হযরতগণ, সম্মানিত সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে উঁচু আওয়াজ দিয়ে জোরে সোরে মহব্বতের সঙ্গে একবার পড়ে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এখানে যত মানুষ আমরা আছি একটু জোরে যদি আল্লাহর প্রশংসা করি তাহলে কি কোনো ক্ষতি হবে? এটা বিহার তো, এটা বিহার তো, এই বিহারের মানুষ, ক্ষতি হবে? ক্ষতি হবে নাকি? তাহলে আল্লাহর প্রশংসা করলে কি হবে? ফায়দা আছে, নেকি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমালে সালেহ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, নেকি সঞ্চয় করে, নেকি অর্জন করে, আল্লাহ পাক যখন তার দয়ায় কৃপায় তোমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করায়া দেবেন। বেহেশতবাসীদের সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ হবে, ভাষা হবে, সেটা প্রশংসনীয় ভাষা হবে। রাসূলুল্লাহ বলেন, জান্নাতি মানুষ প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? কথা বলতে জানেন না বিহারের মানুষ? নীতিশ কুমারের পিছনে শুধু দৌড়াবেন। 29 তারিখে ভোট আছে, তার জন্য আপনারা ভোট দেওয়ার জন্য বুথে যাবেন। আর যার জমিনে বসে আছেন, যার দেওয়া অক্সিজেন নিয়ে আমরা চলাফেরা করছি, যার দেওয়া হাত পা মুখ সমস্ত সবকিছু নিয়ে আমরা আজকে আনন্দ করতেছি, সেই আল্লাহ পাকের প্রশংসা করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? একটু জোরে সোরে চিৎকার দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। একটু মহব্বতের সঙ্গে পড়ে নেই, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বললে গুনাহ কতটা হবে? এই আমিন বললে গুনাহ কতটা হবে? কি হবে? নেকি হবে। বিশ্ব নবী বলেন, তোমার ইমাম যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলো আমিন। ইমাম আমিন বলেছে, মুক্তাদিরা আমিন বলতেছো, ফেরেশতারাও আমিন বলে, উভয় পক্ষের আমিন বলি একত্রিত হয়ে আল্লাহ পাকের দরবারে যখন কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন, তোমার জন্য গুনাহ খাতাগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, একটু বলো সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। যে রাসূল এই কথাগুলি বলছেন, সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু দিল থেকে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর চাইতে ভালো কথা কেউ বলতে পারে? আপনারা বিশ্বাস করেন নবীর চাইতে ভালো কথা বলবে? নবীর চাইতে ভালো কথা কেউ বলতে পারে? পারে না। কিন্তু যারা পারে না, আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি। কত নেতা, কত যে নেত্রী। আমি কয়েকদিন আগে কলকাতায় রাজারহাট নিউ টাউনে মদিনাতুল হজ হাউসের পাশে বক্তব্য রাখছিলাম। অল ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেখানে নিউ টাউন, আপনার মদিনাতুল হজ হাউস, হাজিদের থাকার ব্যবস্থা, সেখানে আলিয়া বোর্ড, বিশাল এক ইদারা মসজিদ যেন আছে সেখানে। সেই গ্রামে, সেই জায়গার পাশে মোহাম্মদপুর নামক একটা গ্রামে আমি বক্তব্য রাখছিলাম। সেখানে দেখলাম বেশ কিছু রাজনৈতিক লোক সেখানে গিয়েছে, গিয়ে বলল, আমাদের রাজ্যে মমতা যা ভালো কাজ করেছে, এর চাইতে আজ পর্যন্ত ভালো কাজ আর কেউ বলতে পারে নাই। আমি সেই দিন বলেছিলাম, নেতারা যত ভালো কাজ করে,
নেতারা যত ভালো কথা বলে তার চাইতে সবচেয়ে ভালো কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার নবীর চাইতে ভালো কথা তো আর কেউ বলতে পারে না। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহ, সবচেয়ে বেস্ট ও বেটার কথা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফলে আমরা ফলো করব, অনুসরণ করব, অনুকরণ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, একমাত্র তোমাদের জন্য নিদর্শন বলি আর নমুনা যেন দিয়ে দিলাম আমার হাবিবকে, আমার রাসূলকে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবীকে বাদ দিয়ে যদি অন্য কাউকে অনুসরণ অনুকরণ করি, তাদের পিছনে দৌড়ায়া এক পয়সা লাভ পাবেন না, বরং কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন গুনার কারণে পাপের কারণে পাপিষ্ঠীদেরকে আল্লাহ পাক মুআখাযা করবেন, পাকড়াও করবেন। ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যখন এরকম ভাবে পাকড়াও করবেন, অ্যারেস্ট করবেন, আর তারাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, সেই সময় দেখা যায় যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্যদের অনুসরণ অনুকরণ করেছে, সেই মানুষগুলি যেন সেই সমস্ত নেতাদেরকে যেন বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওগো, তোমরা যা বলেছিলে আমরা তাই করেছিলাম, তোমাদের পিছনে দৌড়ালছিলাম, ফলে আজকে তোমাদের সাথে দৌড়াতে গিয়ে যে অন্যায় করেছি, আল্লাহর জমিনে পাপ করেছি, এই পাপের কারণে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। ফলে আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে কি এক জাররাও আমাদেরকে কমিয়ে দিতে পারো, বাঁচাতে পারো? কারা বলবে? যারা বিশ্বনবীকে বাদ দিয়ে অন্যদের অনুসরণ অনুকরণ করে জাহান্নামের মধ্যে গেছে, এরা বলবে। এমন সময় নেতাগুলি বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইহিম আযাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমরা নিজেরা হেদায়েত ছিলাম না, আর তোমাদেরকে হেদায়েত করতে পারি নাই। আমরা সঠিক পথের পথিক ছিলাম না, তোমাদেরকেও সঠিক পথের পথিক বানাতে পারি নাই। ফলে আমাদেরও যা অবস্থা, তোমাদেরও সেই অবস্থা। আমরাও জাহান্নামে থাকবো, তোমরাও জাহান্নামে থাকো। তোমরাও ধৈর্য ধারণ করো, আমরাও যেন সবর করব। কোনো উপায় নাই, আজকে নিরুপায় হয়ে গেছি। আমি এখনো কিন্তু ওয়াজ শুরু করি নাই। বলতে চাইছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন, এবং বারহাক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। নবী সত্য বলেছেন না মিথ্যা? এই বিহারের মানুষ কথা বলুন, নবী কথা সত্য বলেছেন না মিথ্যা? একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলুন। কি সত্য? সত্য কথা যদি বলেন তার প্রতিফল আল্লাহ পাক ভালো দিবেন। আর যদি মিথ্যা কথা বলা হয় তাহলে পারে তার বদলাটা কেমন হবে আল্লাহ কোরআনে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন দিয়ে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই কোরআন দিয়ে ওয়াজ করছি, বিরক্ত হচ্ছেন নাকি? হায় রে হায়। আচ্ছা, আপনারা ঘুমিয়ে পড়েছেন মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক মানুষ যখন তৈরি করেন তো মেয়েদের পেটে দেন না বেটা ছেলের পেটে? এই বেটা ছেলের পেটে না মেয়ে ছেলের পেটে? বেটি ছেলের পেটে না বেটা ছেলের? হ্যাঁ, বেটি ছেলে। এক যুবক বিয়ে করেছে, বিয়ে, ওই যে বিয়ের কথা হচ্ছিল না, তো বিয়ে করেছে। বিয়ে করার পর ওর স্ত্রীর কাছে শুয়ে আছে।
হঠাৎ গভীর রাত, রাত্রি 12টা-1টার সময় পেটে লাগতে লেগেছে। কার? ওই বেটা ছেলেটার। তোর স্ত্রীকে বলছে, নাফিসা, কোনো মা বোন যদি থাকেন পর্দার আড়ালে, নাফিসা তাহলে দুঃখ পাবেন না। তো বেটা ছেলেটা বলছে, নাফিসা, আমি তো খাবার খেলাম তোমার সঙ্গে, শুলাম তোমার কাছে, কিন্তু হঠাৎ আমার পেটে ব্যথা হচ্ছে কেন? তো নাফিসা বলছে, তোমার পেটে ব্যথা কেন হচ্ছে তা আমি তো ডাক্তার নয় যে বলতে পারবো। তো সকালবেলা হলে তুমি ডাক্তারের কাছে যাও, যে ট্রিটমেন্ট করাও, ডাক্তার দেখাও। এখন যুবকটা ছটপট করতে 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 সকাল করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, একমাত্র তোমাদের জন্য নিদর্শন বলি আর নমুনা যেন দিয়ে দিলাম আমার হাবিবকে, আমার রাসূলকে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবীকে বাদ দিয়ে যদি অন্য কাউকে অনুকরণ করি, তাদের পিছনে দৌড়ায়া 1 পয়সা লাভ